চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কীরকম পারফরমেন্স করতে পারে, যেখানে আমরা যদি দেখি গ্রুপ স্টেজে বাংলাদেশ দলের প্রতিপক্ষ রয়েছে তিনজন, যেখানে রয়েছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। যেখানে ভারত কয়েকদিন আগেই কিন্তু টি-20 বিশ্বকাপ জিতে দারুণ ছন্দে রয়েছে। তাছাড়া পাকিস্তানও কিন্তু অনেক শক্তিশালী একটি দল, যেখানে বাবর রেজাওয়ানের মতো বিশ্বসেরা ব্যাটসম্যান রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ডের কথা না বললেই নয়, যেখানে নিউজিল্যান্ডও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। তো বুঝতেই পারছেন যে বাংলাদেশ দলের প্রতিপক্ষরা কিন্তু অনেক শক্তিশালী দল, যেখানে পাকিস্তানের মতো শক্তিশালী দল রয়েছে, ভারতের মতো শক্তিশালী দল রয়েছে এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দল রয়েছে। যার কারণে কিন্তু অনেকটাই শক্তিশালী পারফরমেন্স করতে হবে বাংলাদেশ দলকে যদি এদেরকে হারাতে হয়। যেখানে আমরা যদি দেখি বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে, সে কিন্তু বর্তমানে সুপার ফ্লপ, তার ব্যাটে কোনো রান নাই। তারপরও কেন যে তাকে বাংলাদেশ দলে রাখা হয়েছে সেটা অবশ্যই বিসিবি জানে, কিন্তু এটা মোটেও ঠিক হয়নি। যেখানে লিটন দাস কিন্তু বিপিএলে অসাধারণ পারফরমেন্স করেছে। এই নাজমুল হোসেন শান্তর জায়গায় যদি লিটন দাসকে আনা হতো বা লিটন দাসকে ক্যাপ্টেন করা হতো, তাহলে আমরা হয়তো আরেকটু শক্তিশালী দল হিসেবে যেতাম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো দেখতেই পারছেন যে আপনারা বাংলাদেশ দলের অবস্থান খুবই খারাপ, যেখানে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড বাংলাদেশ দলকে অবশ্যই চেপে ধরবে যদি বাংলাদেশ দল তাদের সেরাটা না দিতে পারে। তাই আমাদের অবশ্যই একটি চাওয়া যে বাংলাদেশ দলের যে সকল প্লেয়ার রয়েছে তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে জ্বলে উঠবে, তাদের সেরা পারফরমেন্স করবে।